খাগড়াগড়ে ঘটনার পরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন একজন এমপি। তার উত্তরে বলেছে, পশ্চিমবাংলায় কোনো মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয় এমন কোনো রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে নেই। নিত্যানন্দ রায়, এখনও বোধহয় তিনি শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের শিক্ষামন্ত্রী, মিনিস্ট্রি অফ স্টেট বোধহয়, হ্যাঁ, তার লিখিত প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এক এমপি তিনি প্রশ্ন করেছিলেন, তার লিখিত জবাব আছে, পশ্চিমবাংলায় কোনো মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ হয় এই রকম কোনো রিপোর্ট, আমি এটা বলছি 15 সালের ঘটনা, এমন কোনো রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে নেই। যদি থেকে থাকে, এত এনআইএ আছে, এত কেন্দ্র খুপড়ি গোয়েন্দা বাহিনী সব আছে, হ্যাঁ, তারা করুক, এটা হাওয়ায় ভাসিয়ে না দিয়ে ধরুক, ব্যবস্থা নিক, বলুক না যে কতজন, ওরা তো বলছিল ওদের নেতা শুভেন্দু অধিকারী বলছিল কোটি কোটি রোহিঙ্গা। আরে বাবা, রোহিঙ্গা জনসংখ্যা হচ্ছে 30 লক্ষ, মানে এরা মূর্খের দল এবং মিথ্যেবাদীর দল, তা নাহলে এটা হয়। 30 লক্ষ রোহিঙ্গা সারা ওরা মায়ানমারের, তার মধ্যে ওখানকার সরকারের আক্রমণের কারণে 10 লক্ষ বাংলাদেশে আছে, ভারতবর্ষে আছে 22,500, এবং সেটাও রাষ্ট্রসংঘের রিফিউজি কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে ভারত সরকার তাদের থাকার ব্যবস্থা করেছেন 22,500। আর এরা বলছেন যে কোটি কোটি রোহিঙ্গা, লক্ষ লক্ষ রোহিঙ্গা নাকি কলকাতার রাস্তায় নাকি হাঁটাচলা করলে গায়ে ধাক্কা লাগছে। এরা মিথ্যে কথা বলছেন। এবং আসলে নির্বাচনে এই যে ধরুন আক্রমণ করছে, এই যে 1.5 কোটি লাইক মানুষকে ডেকে পাঠাচ্ছে, এর একটা বড় অংশই দেখবেন কিন্তু হিন্দু মানুষ। এরা শুধু মুসলিম বিদ্বেষী নয়, এরা হিন্দু বিদ্বেষীও বটে। এবং যারা মারা গেছেন, যে 140 জনের তালিকার দিকে তাকিয়ে দেখবেন, এবং বিএলও যারা মারা গেছেন তালিকার দিকে তাকিয়ে দেখবেন কারা বেশি মারা গেছেন। এরা আসলে খুনে বাহিনী, গুজরাটে সরাসরি খুন করেছে, হ্যাঁ, এদেরই খুনি লোককে বসিয়েছে দিল্লিতে, নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে তারা খুন করতে নেমেছেন। বাংলার মানুষ সম্প্রীতির জয় হয়েছে, আর ঘৃণা বিদ্বেষের কারবারিদের পরাজয়। তাহলে যদি পশ্চিমবঙ্গে মাদ্রাসা সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বা সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হয়, জঙ্গি কার্যকলাপের কথা সেইভাবেই তিনি কথা বললেন, তাহলে পশ্চিমবঙ্গে মাদ্রাসাতে প্রায় আমার মনে হয় যে 50%-এর কাছাকাছি তো অমুসলিম শিক্ষক, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারাও কি ট্রেনিং দিচ্ছেন বলে মনে হয় আপনার? তার চেয়েও বড় কথা, পশ্চিমবাংলার মাদ্রাসায় মাত্র মুসলমানদের 4%। 100 জন মুসলিম ছেলেমেয়ের মাত্র 4 জন মাদ্রাসায় পড়ে, বাকি তো সব অন্য প্রচলিত অন্য। আসলে যেটা হচ্ছে যে মুসলিম মানুষদের, বিশেষ করে এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত মানুষরা, ছাত্ররা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যদি ইতিহাস দেখেন, সত্যেন সেনের লেখা বই আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান। এবং আপনি যদি ইন্ডিয়া গেটে যান, যে 91,000 যে শহীদের তালিকা আছে, তার 61,000 হচ্ছে মুসলমান। এবং বিশেষ করে বাংলার ক্ষেত্রে যদি দেখেন, আপনি কদিন আগে একটা তালিকা বেরিয়েছে আপনার আন্দামানে 595 জনকে নির্বাসন দেওয়া হয়েছিল, মানে ধরে নিন 600, তার 385 জন হচ্ছে বাঙালি। এদের রাগ হচ্ছে কারণ বাঙালি মুসলমানরা তারা বরাবর ব্রিটিশ উচ্ছেদের জন্য তারা সংগ্রাম করেছেন। আর আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা ব্রিটিশের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশের দালালি করেছে। আপনি সাভারকারের চিঠি দেখলেই পরিষ্কার হয়ে যাবেন। এবং তার সঙ্গে আর একটা শব্দ যুক্ত করি, এই যে বন্দে মাতরমের 150 বছর বলে খুব ঢাক পেটাচ্ছেন। আপনি প্রশ্ন করুন তো, বন্দে মাতরমের স্লোগান দিয়ে অসংখ্য মানুষ জেল খেটেছেন, অসংখ্য মানুষ শহীদের মৃত্যুবরণ করেছেন, মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিজেপি তার আগের পার্টি জনসংঘের একজনের নাম বলতে পারবে যে বন্দে মাতরম বলে জেল খেটেছেন? ওরা বন্দে ইংরেজ বলে ইংরেজের পক্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেইমানি করেছে। এই বেইমানি বিশ্বাসঘাতকদের বাংলার মানুষ উচ্ছেদ করবে, বাংলার মানুষ এদের। এবং ভারতবর্ষের মানুষ সুযোগ পেলে, যদি 2 নম্বরই না হয়, সুযোগ পেলে ওই 2 নম্বরই করে মহারাষ্ট্রে হরিয়ানা দখল, বিহার দখল যদি না হয়, তাহলে ভারতবর্ষের মানুষ এই ইংরেজদের ইংরেজদের দালাল আরএসএস এবং বিজেপি তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে।